আর মাত্র কয়েক দিন বদলে যাবে দেশের রাজনৈতিক দৃশ্যপট। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের হাতে যাওয়া ক্ষমতার চাবিকাঠি এবার নতুন হাতের কাছে হস্তান্তর হতে যাচ্ছে। এই পরিবর্তনে দেশের মানুষের আগ্রহ কম নয়, তবে এক অজানা আশঙ্কা কাজ করছে জুলাই স্টেক হোল্ডারদের। অনেকেরই মনে প্রশ্ন, কি হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার? আদৌ কি সঠিক বিচার দেখবে ভুক্তভোগীরা? আলোচনায় উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন সরকারের অধীনে এই ট্রাইব্যুনাল থাকবে কিনা, এর কাঠামো ও ভূমিকা কি হবে, বিচার প্রক্রিয়া কতটা স্বাধীন ও নিরপেক্ষ হবে, চিফ প্রসিকিউটর দায়িত্বে থাকবেন কিনা, এমন একাধিক প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সংক্ষেপে আইসিটি, এটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার পরিচালনার লক্ষ্যে। যদিও এটি দেশীয় আইনের ভিত্তিতে গঠিত, তবে ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক অপরাধের বিচারে নীতি ও ধারণার সঙ্গে নিজেকে যুক্ত করার দাবি করে আসছে। ইতোমধ্যে পুনর্গঠিত ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের আলোচিত ৩টি মামলার রায় প্রক্রিয়া সম্পন্ন করেছে। এগুলো হলো সুপিরিয়র কমান্ড শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালদের বিচারের রায়, চানখারপুল হত্যাযজ্ঞ মামলা এবং আশুলিয়ার জুলাই যোদ্ধাদের লাশ পোড়ানোর মামলা। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলারও সমস্ত বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, রায় যে কোনো দিন। এছাড়া আওয়ামী লীগ সরকারের বিগত ১.৫ দশকের গুম এবং জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডে সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩২ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে, যা ছিল ট্রাইব্যুনালের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে শতাধিক গুম খুনের অভিযোগে অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধেও বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে জুলাই হত্যা সহ বিগত হাসিনা সরকারের গুম খুনের কয়েকটি মামলার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা সহ অন্যান্য চাঞ্চল্যকর অনেক ঘটনার বিচারও ট্রাইব্যুনালের সামনে রয়েছে। এখন প্রশ্ন উঠেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আগের মতোই কার্যকর থাকবে? কেননা রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বিচারিক প্রতিষ্ঠানগুলো প্রায় অনিশ্চয়তার মুখে পড়ে। আইসিটিও এর ব্যতিক্রম নয়। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম নিজ দায়িত্বে থাকবেন কিনা। এ বিষয়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানান, আইনজীবী বা প্রসিকিউটর হিসেবে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছেন। রাজনৈতিক পরিবর্তন নিয়ে তারা উদ্বিগ্ন নন, কেননা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর অধিকাংশই জুলাই আন্দোলনের সময়ে পরস্পরের সহযোদ্ধা ছিল এবং জুলাই হত্যাকাণ্ড সহ বিগত ১৫-১৬ বছরে সংঘটিত অপরাধের বিচার নিয়ে তারা সবাই আপোষহীন। নির্বাচনের পর নতুন সরকারে যারা আসবেন তারা নিশ্চয়ই এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। বড় প্রশ্ন উঠেছে, তাজুল ইসলাম কি থাকবেন? তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তার নিয়োগকে একদিকে যেমন ট্রাইব্যুনালের কার্যক্রমকে গতিশীল করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে প্রসিকিউশনের সম্পর্ক নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা আশঙ্কা করছেন চিফ প্রসিকিউটরকে পরিবর্তন করা হতে পারে, তবে এমনটি হলে স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি তেমন হলে অন্য প্রসিকিউটররা কাজ চালিয়ে যাবেন কিনা তা পরিস্থিতি বলে দেবে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।